আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কোনো সোলার আইটেম অথবা ব্যাটারি আইটেম নিয়ে ভিডিও দেখাবো না। আজকে আমি একটা ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে ভিডিও দিব। তাই এই বাইসাইকেলটা আমি সরাসরি চায়না থেকে এনেছি। তো আজকে এটার ভালো মন্দ এবং এটার দাম সম্পর্কে বিস্তারিত আপনাদের বলে দিব। তো আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে যে সাইকেলটা আমি এনেছি এই মডেলটা বাংলাদেশে অনেক খোঁজাখুঁজি করেছি, ঢাকা অনেক জায়গায় আমি গিয়েছি, কিন্তু এই মডেলটা খুব একটা পাই নাই। একটা জায়গায় পেয়েছি, ওইখানে দাম অনেক বেশি এবং সাথে যে ব্যাটারি ছিল ওই ব্যাটারির এম্পিয়ারও অনেক কম, যার ফলে মাইলেজও বেশি পাওয়া যায় না। ওই সাইকেলগুলোর সাথে যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি দিয়ে সর্বোচ্চ 30-35 বা 40 কিলোর মতো চলে। তাই আমি আর একটু মাইলেজ বেশির জন্য আমি এইটার সাথে যে ব্যাটারিটা এসেছে ওই ব্যাটারিটা কাস্টমাইজ করে এম্পিয়ার বেশি দিয়ে এনেছি। আর এখানে যে সাইকেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু ফোল্ডেবল সাইকেল। এটা মাঝখানে ভাঁজ করা যায় এবং আকারে অনেক ছোট করা যায়। এটা চাইলে আপনারা সিট উঁচু নিচু করতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন সাইকেলটা, এটা কিন্তু একেবারেই ছোট একটা সাইকেল এবং এটা কিন্তু মাঝখান থেকে ভাঁজ করা যায়, পার্ট বাই পার্ট এগুলা খোলা যায়। তো আপনারা দেখতে পারতেছেন সাইকেলটা আমরা পুরোপুরি ফিটিং করে ফেলেছি। আসলে একটা কিছু সম্পর্কে কিছু বলতে হলে আগে সেটা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই আগে নিজে ব্যবহার করতে হয়। তাই আমি এই সাইকেলটা কয়েকদিন আমি চালিয়েছি, ব্যাটারিটা ফুল চার্জ এবং ডিসচার্জ করেছি, যাতে করে আপনাদের এটা সঠিক তথ্যটা আপনাদের আমি দিতে পারি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ফোল্ডেবল সাইকেল, আমি আগেই বলেছি। এখান থেকে আপনারা এই সাইকেলটা খুলে ভাঁজ করতে পারবেন এবং এই সাইকেলটা আপনারা প্যাডেল দিয়েও পায়ে চালাতে পারবেন। আর যখন পায়ে চালাবেন তখন কিন্তু আবার এই মোটর থেকে ব্যাটারিটা চার্জ হতে থাকবে। আর এই সাইকেলটাই আমার আনার মেন কারণ হচ্ছে এই সাইকেলটার সামনে এবং পিছনের চাকার মধ্যে সাসপেনশন দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। আর বাংলাদেশে যত সাইকেল আমি দেখেছি বেশিরভাগ মোটরই হচ্ছে আপনার 300 থেকে 350 ওয়াটের মোটর। আর এখানে যেই মোটরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 48 ভোল্ট 400 ওয়াটের একটা মোটর, যার কারণে এই সাইকেলটার শক্তি অনেক বেশি। আপনারা এখানে দেখতে পারতেছেন দোনোটা চাকার মধ্যে সাসপেনশন দেওয়া আছে। আর এই সাইকেলটার দোনো চাকার মধ্যেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। সামনে এবং পেছনের চাকাতে দোনোটার মধ্যেই ডিস্ক ব্রেক দেওয়া আছে। আর এটা চালিয়ে আমি সব থেকে মজা পেয়েছি এটার সিটটার মধ্যে বসে। এটার সিটটার সাইজ একটু বড় এবং সিটের নিচেও আপনার স্প্রিং সিস্টেম দেওয়া আছে, যার ফলে উঁচু নিচু রাস্তাতেও কোনো সমস্যা হয় না। আর এখানে আপনারা যে ব্যাটারিটা দেখতে পারতেছেন, বাংলাদেশে 48 ভোল্টের যত সাইকেল আছে আমি কোনো সাইকেল 8 এম্পিয়ার বা 10 এম্পিয়ারের বেশি ব্যাটারি দেখি নাই, যার ফলে ওই সাইকেলগুলোর মাইলেজ সর্বোচ্চ 30-35 কিলো পাওয়া যায়। আর আমি এই ব্যাটারিটা কাস্টমাইজ করে এনেছি, 48 ভোল্টের 20 এম্পিয়ার একটা ব্যাটারি এনেছি, যার ফলে এক চার্জে প্রায় 90 কিলো আমি চালিয়েছি। যেহেতু আমি নিজে চালিয়েছি এই জন্য বলতে পারতেছি, এক চার্জে এই ব্যাটারি দিয়ে প্রায় 90 কিলো আমি চালিয়েছি। এবং এটার সামনে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে, ডিজিটাল ডিসপ্লে, এবং সামনে একটা মোবাইল কেসও দেওয়া আছে। এবং এটা থেকে কিন্তু আপনারা একটা মোবাইল চার্জও দিতে পারবেন। এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। আর এই সাইকেলের সাথে আমাকে 2টা চাবির সেটও দেওয়া হয়েছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যতগুলা সাইকেল আমি দেখেছি সবগুলো চাবির মাধ্যমে স্টার্ট করতে হয়। আর এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম, আপনারা চাবি ছাড়া রিমোটের মাধ্যমেও এই সাইকেলটা আপনারা স্টার্ট করতে পারবেন। তো এখন আমি রিমোটের মাধ্যমে সাইকেলটা অন করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল কালার ডিসপ্লে দেওয়া আছে। এখানে আপনারা উপরে ব্যাটারির ক্যাপাসিটি আপনারা দেখতে পারবেন, কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে এবং এখানে কত কিলোমিটার স্পিডে যাইতেছে ওটাও দেখতে পারবেন। এবং নিচে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেটাও দেখা যায়। এবং এখানে টোটাল মাইলেজ কত, আমি এখন পর্যন্ত 269 কিলোমিটার এই সাইকেলটা চালিয়েছি। এবং এখানে আপনারা একটা মুড বাটন দেখতে পারতেছেন। এই সাইকেলটা আপনারা 3টা মুডে চালাতে পারবেন। আপনারা যদি 1 নাম্বার মুডে দিয়ে
এই সাইকেলটা চালান তাহলে সর্বোচ্চ 20 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন। যদি 2 নাম্বার মুডে দিয়ে চালান তাহলে 30 কিলোমিটার এবং 3 নাম্বার মুডে দিয়ে যদি চালান তাহলে 40 কিলোমিটার স্পিডে আপনারা চালাতে পারবেন। আমি এটাতে সর্বোচ্চ 42 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলেছি। তো আপনারা এখানে দেখতে পারতেছেন হেডলাইটটা, এবং হেডলাইটের সাথে কিন্তু একটা হর্ন দেওয়া আছে এবং পিছনে একটা ব্যাকলাইটও দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই সাইকেলটা আমার আনতে কত খরচ পড়েছে সেটা এখন বলে দিব। আসলে এই সাইকেলটার দাম কিন্তু বেশি না, কিন্তু যেহেতু আমি ব্যাটারিটা কাস্টমাইজ করে এনেছি এবং এই সাইকেলটা এনেছি আমি এয়ারে, যার ফলে আমার ভাড়াটা অনেক বেশি গেছে। আমার হাতে আসা পর্যন্ত এই সাইকেলটা প্রায় 65,000 টাকার মতো খরচ হয়েছে। বাংলাদেশের থেকে অনেক কম দামে আপনারা এই ধরনের সাইকেল পাবেন, কিন্তু এই সাইকেলটা যে পরিমাণে মাইলেজ পাওয়া যায় ওই পরিমাণে কখনো আপনারা পাবেন না। আর এই সাইকেলটা একবার আমার ফুল চার্জ দিতে কারেন্ট বিল খরচ হয়েছে মাত্র 5 টাকা 11 পয়সা, যার মানে হচ্ছে আমি 5 টাকায় 90 কিলোমিটার পথ পাড়ি দিতে পারি। তো এখন আমি আপনাদের সাইকেলটা একটু চালিয়ে দেখাবো। আমি এখন 1 নাম্বার মোডে সর্বনিম্ন স্পিডে দিয়ে চালাচ্ছি, আপনারা এখানে দেখতে পারতেছেন। তার কারণ হচ্ছে আমি একটা হাত দিয়ে চালাচ্ছি আর এক হাতে আমি ভিডিও রেকর্ডিং করতেছি। এখানে আমি ফুল স্পিড দিলে হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।